জগন্নাথ দেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে সব পরিষ্কার হয়ে গেছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। আমার হাজব্যান্ড গেছে বাথরুমে, ছেলে পড়তে বসে গেছে। ছেলের আন্টি ওই এসছে 7:35 টাকা এসছে। তো দেরি করে আসলে কি হয় বলুন তো, ওইদিকে তো 9টার মধ্যে ছাড়তে হয়, পুরো পড়াগুলো কমপ্লিট হয় না। কারণ গতকাল রাত্রিরে সেই জন্য আমি করাতে পারবে না বলে পড়া আমি অর্ধেক পড়া করিয়ে রেখেছি। 3টে পড়া বাকি ছিল, সেটা যদি একটু তাড়াতাড়ি না আসে, 7টার সময় আসার কথা, সেখানে 8:15 যদি আসে, তাহলে কি বলবো বলুন, কাকে কি বলবো, কিছু বলার নেই। বলে বলে ফেড আপ আমি, মানে আমি বুঝতে পারছি না কী করব। যাই হোক, তো ছেলেকে তো খাইয়ে পাঠাবো। ভাত আছে, পোলাও আছে, সব কিছুই, চাউমিনও আছে। চাউমিনটা স্কুলে পাঠাচ্ছি না, আমি আগেও বলেছি। আমার ঠিক পোষায় না ওই চিকেন ফিকেন দিয়ে চাউমিন টাউমিন স্কুলে পাঠানো। এসে ওটাও খাবে। তো আপাতত এখনও একটু ভাত আছে আর তরকারি আছে, সেটা খেয়ে চলে যায়। ওরকম কি ও তো অল্প খেয়ে যায়। আর টিফিনে একটু মোটা করে একটু পোলাও দিয়ে দেবো, আর বেগুনি রেখে দিয়েছি, সেটা দিয়ে দেবো। ওটাও টিফিনে খেয়ে নেবে। তো এই হচ্ছে ব্যাপার। আপাতত এখনও মাসি কী করবে জানি না। মাসি তো বলেছে আসবে, কিন্তু এখন বাজে 8:20। এখন কখন আসবে না আসবে জানি না। 9টার আগে তো উনি আসে না। এখন বুঝতেই তো হয়। তার মধ্যে আজকে আবার ছেলের স্কুল আছে। স্কুল না থাকলে না হয় পাঠালাম, করলাম, কিন্তু এখন স্কুল থাকলে তো আবার ছেলে যেতে চাইবে না। না, এই হচ্ছে প্রবলেম। দেখা যাক কী করে না করে, আসে কি আসে না। কারণ জামা কাপড় ভেজানো রয়েছে, বাসন মাজা অল্পই রয়েছে, তবুও ওইগুলো তো করতে তো হবে, ফেলে রাখলে তো হবে না। ঘর ঝাড় দিয়ে মোছা রয়েছে। মনে হয় আসবে, কিন্তু এখন তবু এদের ওপর কোনো ভরসা নেই। তো ঠিক আছে, চলুন আপাতত। এখন আমার হাজব্যান্ড বাথরুমে গেছে, বাথরুম থেকে বেরোক, তারপরে চা করবো। ততক্ষণে ছেলের খাবারগুলো বের করে রাখি, আমি আবার পরে আজকে কফি করতে চলে এসেছি। 9:15 বাজতে চললো, এখনও পর্যন্ত মাসি আসার নাম নেই। তো এখানে দুধ জল দিতে বসিয়ে দিয়েছি। এখন ছেলে পড়ছে, ছেলে একটু পরেই ছুটি হয়ে যাবে। কী করবে মাসি বুঝতে পারছি না। চলুন আমি কফিটা করি, অনেকদিন পর কফি খাচ্ছি, রোজই চা খাচ্ছিলাম। চলুন আমি কফি করেছি, কফি দিয়ে দিয়েছি। চলুন ভালো করে নিয়ে নিই, এবার ঢেলে ফেলবো ফুটে। এই যে আমাদের কফি রেডি দুজনের। আর এখানে দুধটা এখনও হয়নি, ফোটেনি, আস্তে আস্তে ফুটুক। তো চলুন আগে কফিটা খাই। কখন মাসি আসবে জানি না, কি করবে না করবে। আমি তাহলে ছেলের টিফিন দিয়ে দিয়েছি, ছেলে তৈরি হয়ে গেছে। এবার চাউমিনটাই খাইয়ে পাঠাচ্ছি, ভাত আর খাবে না বলছে। এই যে একটু অল্প করে চাউমিন নিয়েছি। তো চলুন ওকে খাইয়ে দিই, ওর টাইম হয়ে গেছে, 9:45 বাজতে চললো। আমি পরে তৈরি হয়ে গেছে, এবার বেরিয়ে যাচ্ছে স্কুলে। বাবা আজকে ব্যাগটা পুরো আজকে একদম ভরে গেছে। টিফিন খেয়ে নেবে বাবা, হ্যাঁ জল খাবে, গরম পড়ছে কিন্তু, আর স্যানিটাইজার হাতে করে নেবে সব সময়। হ্যাঁ, টাটা। আজকে যে বইগুলোর বন্ধু দিয়েছিল সেই বইগুলো জমা দেবো, ছেলেটাকে দিয়ে দেবে, যেহেতু বই পেয়ে গেছে সব। তো তার জন্য আজকে ব্যাগটা মানে ডবল ভারী হয়েছে। নিজেরটা তো নিয়ে গেছেই, প্লাস আবার বন্ধুরটাও নিয়ে গেছে। তো ওই বাচ্চাটারও হবে, টাটা, ওই বাচ্চাটারও হবে। এই তো ওই বইটা ওর কাছে যখন যাবে, যাওয়ার সময় এই আমার হাজব্যান্ড কথা বলছে। নোংরা জঞ্জাল এখানে পড়ে রয়েছে, সেগুলো তোলার কথা। টাটা টাটা, কাকু চলে আসবে, ফোন করেছিল। গরম বেশ ভালোই পড়ে গেছে। চলে গেছে। রান্নাঘরে চলে এসেছি, এখানে তেল বসিয়ে দিয়েছি, সেদ্ধ করে নুন হলুদ মাখানো ভাত হয়ে গেছে। এটা হচ্ছে পেঁয়াজ বাটা আর টমেটো পেস্ট, আর এখানে আদা রসুনের পেস্ট, এটা কষা করবো। চলুন আগে ডিমটা ভেজে নিই। ডিমগুলো ভেজে নিয়েছি। এখানে ছোটো এলাচ, দারচিনি, একটা তেজপাতা দিয়েছি, গোটা জিরে। তো এবার এটাকে পেঁয়াজটা দিয়ে দেবো। ফোড়নটা আমি হয়ে গেছে, পেঁয়াজটা দিই। পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, এবার এটাকে ভালো করে ভাজি নিয়ে টমেটো দেবো। এখানে দিয়ে দিয়েছি টমেটো পেস্ট, আদা রসুনের পেস্ট আর নুন। এবার এটা ভালো করে কষাই, একসাথেই সবগুলো হয়ে যাবে।
মশলা দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন তো আগেই দিয়েছি, মিষ্টিও দিয়ে দিয়েছি। কারণ এটাকে ভালো করে কষাই, একদম অল্প মশলা দিয়েছি যেহেতু কষা, বেশি লাগবে না। এই যে ডিমগুলো সব দিয়ে দিয়েছি, একটা ডিমকে হাফ করেছি, কারণ কি আমার ছেলে স্কুল থেকে এসে একটু ভাত খাবে, তখন হাফ ডিম দেবো, রাত্রিবেলা হাফ ডিম দেবো, এমনিতেও ডিম খেতে চায় না, এই জন্য হাফ করে একটা গোটা ডিম তাহলে হয়ে যাবে। চলুন এটাকে কষানো হয়, একটু কষানো হোক, তারপরে এতে জল দেবো সামান্য। এই যে আমার ডিম হয়ে গেছে, ছেলেরটা আগে তুলে নিলাম, না বেশি কুসুম টুসুম সব বেরিয়ে যাচ্ছে। চলুন এবার ভাগ করে নিই। এই যে এটা হচ্ছে আমার হাজব্যান্ডের, এটা আমার ছেলের কালকের, আর এটা হচ্ছে রাত্রির জন্য। তো চলুন আমি পরে আসছি। দিয়ে দিয়েছি এই কালকের পোলাও আর এই ডিম কষা। ভালো হয়েছে গো, ভালো লাগছে পোলাও দিয়ে। ডিমটা ভালো হয়েছে, ডিমটা ছোটো না, ডিমগুলো সত্যিই ছোটো গো। ঠিক আছে চলো। আর আমার ওইদিকে রান্না হয়ে গেছে, গ্যাসটা পরিষ্কার করা বাকি আছে, এখন 12টা 10 বাজে। তো চলুন আমি পরে আসছি। আমার ভাত বেড়ে নেবো, ওটা একদম যেহেতু অল্প ভাত করেছি তার জন্য এখানে ভাত ঢেলে রেখেছি। আর এই যে ডিমটা, ছেলের ডিমটা বের করে রেখে দিয়েছি, আমি আমার ডিমটা বার করে নিয়েছি, মানে নিয়েছি। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, ছেলেরটা বার করে রেখে দিলাম, 2টো বাজতে চললো। তো খাওয়া দাওয়া সেরে আমি পরে আসছি। খাওয়া দাওয়া সেরে নিয়ে এখন একটু মানে ছিল পেয়ারা, কেউ তো খায় না জানেন, তো শুকিয়ে যাচ্ছে দেখুন। তো ঠান্ডা লেগেছিলো বলে খেতে ইচ্ছে করছিল না, তো আজকে ভাবলাম না খেয়েই ফেলি, তো সেটা খাই। আর একটু মোটু পাতলু দেখছি, তো আমি আবার পরে আসি। গুড ইভিনিং, 3টে বাজে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে একটু মোবাইল টোবাইল দেখছিলাম, টিভি দেখছিলাম। তো ছেলের তো 3:30 ছুটি, ঠান্ডা লেগেছে সবার, ঠান্ডাটা আবার একটু চারা দিয়েছে, আবার মাঝে কমে গেছিলো, আবার ঠান্ডা লাগছে, মানে ঠান্ডাটা আবার একটু বেড়েছে। তো ওষুধ খেতে হবে, কিন্তু হোমিওপ্যাথিক ওষুধের যা বললাম, তো ডক্টরের অপারেশন হয়েছে গল ব্লাডারে, উনি বসছেন না, তো এখন অ্যালোপ্যাথিক দিয়ে চালাচ্ছি। তো হোমিওপ্যাথিক উনি বসলে তারপরে হোমিওপ্যাথিকই খাবো, আশা করি এই সপ্তাহে বসবে বলেছেন, দেখা যাক কবে বসে। তো ঠিক আছে চলুন। আর আজকে বিকেলবেলা আমি পড়াচ্ছি না, আমি একটু বেরোবো, কারণ কি আমার মেসো মারা গেছেন, তো সেখানেই যাব। তো অনেক বছর পর যাচ্ছি, কাছাকাছি, বেশি দূর নয়, তো সেখানেই যাব। আমার ছেলেকেও আমি নিয়ে যাব সঙ্গে করে। তো আপনাদের সাথে ওখানে গিয়ে কতটা কী শেয়ার করবো জানি না, তো চেষ্টা করবো যতটুকু করার। তো ঠিক আছে চলুন, পরে আসছি। চলে এসছে, জুতো খোলো। কেমন হলো স্কুল? টিফিন পুরো খেয়েছিস? মিথ্যে কথা, তুই পুরো খাবি না আমি জানি। এই যে ছেলের খাবার বেড়ে নিয়েছি, ডিম কষা। এই যে ছেলে স্কুল থেকে ডায়েরি দিয়েছে আবার একটা, এটাই দেখছে। তো চলুন ওকে খাইয়ে দিই, ডিম দেখে তোর মাথা গরম হয়ে গেছে, ও ডিম খেতে চায় না জানেন তো, যা গিয়ে খাইয়ে দিই পরে। দিতে বসে গেছে, অলরেডি হয়ে গেছে 7টা 15 বাজে। গুড ইভিনিং। এই বেরোবো আমরা একটু পরে, আমার ছেলেকে আজকে পড়ানোটা বন্ধ করে দিলাম, কারণ কি পড়লে তো যাওয়া যাবে না, তো তার জন্য ওকে আজকে আর পড়ালাম না। এইটাই পরে যাচ্ছি, চুড়িদারটা যেটা পরে গেছিলাম জেঠুরেতে, তো এটা কাছে ছিল, আর ভেতর থেকে আর বের করিনি, কাছাকাছি যেহেতু অসুবিধে নেই। তো যাই, গিয়ে একটু দেখা করে আসি। আমার বাবা মারা অলরেডি চলে গেছে, তো দেখা করে এসে তারপরে আপনাদের সাথে বাইরে কতটা কী করতে পারবো জানি না, তো চেষ্টা করব করার যতটুকু পারি। বুঝতেই তো পারছেন, এইসব জায়গায় গিয়ে করতে আমার ভালো লাগে না, বুঝতে পারেন। আর ওইসব মাসিরা আমার জানে না যে আমি ব্লগিং করি, সব কিছু করি। তো ঠিক আছে চলুন, আমি আবার পরে আসছি। আর এই যে আমার ছেলের আন্টিকে বারণ করে দিয়েছি আজকে, আমরা বেরোচ্ছি সব। তো চলুন যাই। কি বলছিস? তো চলুন, মোটামুটি কাছাকাছি চলে এসেছি, তো পরে কথা বলছি। বেশ গরম পড়ে গেছে, তো আমি আবার পরে আসছি। ওখানে গিয়ে করতে পারবো না, বুঝতেই পারছেন, তো আমি আবার পরে। ডিমের কারি দিয়ে কেমন খেলে বলো? আমি যে ভিডিও করবো ভুলেই গেছি, এই মাত্র খাওয়া শেষ হওয়ার পর মনে পড়েছে ভিডিও করার কথা আমার। রুটি দিয়ে ডিম কষাই খেলাম, ছেলের জন্য রেখে দিয়েছি, কালকে স্কুলে খেয়ে যাবে। ডিম কষা এসে খেয়েছে, হাফ দিয়েছি, এখন হাফ খাওয়ালাম ডিম, আর একটা গোটা ডিম, না সরি, এসে গোটা ডিম খাইয়েছি, এখন হাফ খাওয়ালাম, কালকে যে হাফ খাওয়াবো, খেয়ে স্কুলে চলে যাবে। আর টিফিন নিয়ে যাবে, দেখি কি পাউরুটি দিয়ে দেবো। হ্যাঁ বাবা, পাউরুটি খাবে না? তাহলে কচুরি নিয়ে যাও, তাহলে আর কি দেবো বলো, অত সকালবেলা সম্ভব নয় বাবা। চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু আগে খেয়ে দিয়ে উঠলাম, মানে বেশ ভালো খেয়েছি। ডিমের কারিটা এত ভালো হয়েছে, আমার হাজব্যান্ডও তাই বললো। আমার হাজব্যান্ড আবার একটু মুড়ি খেলে, ওইটা করে কারিটা নষ্ট হবে,
তার জন্য। তো বেশ ভালোই, সত্যি খুব ভালো হয়েছে। মানে রুটি দিয়ে আমার হাজব্যান্ডের আগের দিনে যে লুচি ছিল সেই লুচিটা রেখে দিয়েছিলাম, সেই লুচি দিয়ে খেলো, রুটি একটাও খেলো না, আর একটু মুড়ি খেলো। তো যাই হোক, মাসিদের বাড়ি গেছিলাম, তো মেসো তো মারা গেছেন, তো তার জন্য মাসি কান্নাকাটি করছিল, তো ওখানে ভিডিও করতে পারিনি, সেটা করাটা সম্ভব নয়, সেটা বুঝতেই পারছেন, খারাপ লাগছিল দেখে। তো ঠিক আছে, চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, বাকি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।